নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অম্বুবাচী। অম্বুবাচী হলো একটি হিন্দু ধর্মীয় উৎসব যা মূলত কামাখ্যা মন্দিরে পালিত হয়। এই সময়কালে দেবী কামাখ্যার বার্ষিক ঋতুচক্রের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে এবং কিছু বিধিনিষেধ পালন করা হয়। অম্বুবাচী সাধারণত আষাঢ় মাসের সপ্তমী থেকে দশমী তিথির মধ্যে অনুষ্ঠিত হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে অম্বুবাচীর সময়সূচি। পঞ্জিকা অনুসারে অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তি কবে, অর্থাৎ কবে শুরু এবং কবে শেষ হচ্ছে। এই সময়ে ঘরে কি কি নিয়ম মেনে চলবেন, গৃহদেবতাকে পুজো কি করা যাবে নাকি করা যাবে না, সাথে কোন খাবার খাবেন ও কোন কোন খাবার খাবেন না, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী অথবা জয় মা কামাখ্যা দেবী। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহা মেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে বহু ভক্তেরা ভিড় জমান এই মন্দিরে। তো চলুন বন্ধুরা, আমরা এবার জেনে নেব যে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু কবে। 22শে জুন বাংলার 7ই আষাঢ় রাত্রি 11:03:57 থেকে এবং অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে 25শে জুন বাংলার 10ই আষাঢ় বিকেল 4:24:13। অম্বুবাচীর প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত 4 দিন চলে এই উৎসব, আর প্রায় 1 সপ্তাহ ব্যাপী কামাখ্যা মন্দির প্রাঙ্গণে মেলা বসে। ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন, একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকেন। সেই জন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খাবার খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড়, বিছানা সমস্ত কিছু সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সবকিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরে মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তবে আপনারা চাইলে বাড়ির গৃহদেবতাকে পুজো করতে পারেন। অনেক ক্ষেত্রেই পুরোহিতরা বলে থাকেন যে ঠাকুরকে স্পর্শ না করে দূর থেকে ধূপ দ্বীপ আপনারা দেখাতে পারেন, আর মন্ত্রপাঠ করা যাবে না, শুধুমাত্র ধূপ দ্বীপ দেখানো যাবে এই সময়। এছাড়াও অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করে থাকেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচীর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ দিয়ে আবার সমস্ত কাজ শুরু করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন মাঙ্গলিক কাজ করতে নেই। গৃহপ্রবেশ, বিবাহ, হাল ধরা এই সমস্ত মাঙ্গলিক কাজ এই সময় করতে নেই। অম্বুবাচীর পর দেবী কামাখ্যাকে স্নান করানো হয় এবং অন্যান্য আচার অনুষ্ঠান পালন করে তারপর ঠিক 4 দিন পর খোলা হয় মন্দিরের দরজা এবং তারপর থেকেই পূজা অর্চনা চালু হয়। অম্বুবাচী তিথিতে মূলত ফলাহার করার নিয়ম রয়েছে। এই সময় রান্না করা খাবার খাওয়া একদমই উচিত নয়, বিশেষ করে পোড়া খাবার এই সময় খেতে নেই। অম্বুবাচী কালে কি কি খাবেন না: পুড়িয়ে তৈরি করা খাবার খাবেন না, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, বিভিন্ন আমিষ ধরনের খাবার আপনারা খাবেন না। এই সময় যেই খাবারগুলি আপনারা খেতে পারবেন ফল, দুধ, বিভিন্ন ধরনের হালকা খাবার, চিড়ে, খই, মুরকি, মুড়ি এই সমস্ত খাবার আপনারা গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি রথযাত্রা এবং অম্বুবাচী বিষয়ে আরো ডিটেলসে ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।